আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা ক্ষান্ত হব। হয়তো খেলাফত, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। প্রস্তুত হও। এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহীদের পক্ষে, খেলাফতের পক্ষে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে। দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম হবে দেশের চূড়ান্ত গন্তব্য। যেই মাখলুক আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে সেই মাখলুক হলো তাগুত। সেই তাগুতকে যারা বিশ্বাস করবে তারা সব মুশরিক এবং বেঈমান। মুহতারাম হাজিরিন, আইন করবেন চূড়ান্ত ভাবে একমাত্র কে? যারা এক আল্লাহর আইন মানবে তাদেরকে বলা হয় একত্ববাদী ঈমানদার। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে তাদেরকে বলা হয় তাগুত। তাগুতের আইন যারা মানবে তাদেরকে বলা হয় মুশরিক। মুহতারাম হাজিরিন, এইবার যদি আপনারা তালাশ করেন আপনাদের সমাজে এই ঈমান এবং এই যে তাওহীদ এবং তাগুতের যে পরিচয় আমি দিলাম, এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের গ্লাস দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, দূরবীন দিয়ে যদি আপনি খুঁজেন, আপনার সমাজে অসংখ্য অগণিত হাজি পাবেন বেঈমান। হজ করলে মানুষ ইমানদার হলে আবু জাহাল আপনার চেয়ে আমার চেয়ে কয়েক গুণ বেশি হজ করেছিল। কমপক্ষে না হলে 50 বার হজ করছে সে জীবনে। এই আবু জাহেল্লা 50 বার হজ করার পরেও ইমানদার না বেঈমান? তো হজ করলেই মানুষ ইমানদার হয় না। তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ তালাশ করলেই মানুষ ইমানদার হয় না। ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয়। ইমানদার হতে হলে সর্বপ্রথম তাওহীদকে বিশ্বাস করতে হয়, এবং তাওহীদ ফিল ইবাদাহকে যেরকম বিশ্বাস করতে হয়, তাওহীদ ফিল হাকিমিয়াহকেও বিশ্বাস করতে হয়। তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের একত্ববাদকে না মানলে একজন মানুষ যেরকম একত্ববাদী বিশ্বাসী ইমানদার থাকতে পারে না, আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়াহকে না মানলে একজন মানুষ ইমানদার এবং বিশ্বাসী থাকতে পারে না, সে মুশরিক এবং তাগুতে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, এই যে একটা কথা বললাম আপনাদের কাছে, দেখেন বড় জরুরি কথা, এই কথা সমাজে নাই। তাগুতের দাপটে কেউ আর তাগুতের পরিচয় সমাজের কাছে বলে না। গত 15 বছর ধরে ফ্যাসিস্টকে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে মানুষ ফ্যাসিবাদী বলার সাহস পাইছে? কেউ ফ্যাসিবাদী বলার সাহস পায় নাই, কেউ তাকে স্বৈরাচারী বলার সাহস পায় নাই। সবাই তার গুণগান গাইছে, মাহফিলে মাহফিলে তার গুণগান গাওয়া হয়েছে। পত্র পত্রিকাওয়ালারা, সাংবাদিকরা এই ফ্যাসিবাদী স্বৈরাচারীকে গুণগান গাইতে গাইতে তার ছবি দিয়ে সারা পৃষ্ঠা সমস্ত পত্রিকা ভরে রাখছে। প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়ার স্ক্রিনে সারাদিন এই ফ্যাসিবাদী স্বৈরাচারীর প্রচার আর তার গুণগান গাইছে। এখন সবাই তাকে ফ্যাসিবাদী বলে, সব টেলিভিশন তারে ফ্যাসিবাদী কয়, প্রত্যেকটা পত্রিকা তাকে ফ্যাসিবাদী লেখে, এখন প্রত্যেকটা মঞ্চে মঞ্চে তাকে ফ্যাসিবাদী বলা হয়। এতদিন বলস নাই কেন তাহলে? কারণ তার ভয়। কি কারণে বলে নাই? তার ভয়ে, তার প্রভাবের কারণে বলে নাই। ঠিক আজ আমি আপনাদের সামনে যে কথা বললাম, এই সমাজকে তাগুত গ্রাস করে নিয়েছে, এই জন্য এই সমাজ তাগুতের পরিচয় তুলে ধরে না। আমাদেরকে সাহস করতে হবে, হিম্মত করতে হবে, সমাজ থেকে তাগুতের শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে।
মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহর আইনের জায়গায় মানুষের বানানো আইন যখন দেওয়া হয়, তো আল্লাহর আইনের জায়গায় যেই মানুষরা আইন বানায় সেই মানুষগুলোকে বলা হয় তাগুত। আর এই মানুষের বানানো আইন যারা স্বতঃস্ফূর্তভাবে হৃদয় থেকে অন্তর থেকে যারা মেনে নেয় তাদের প্রত্যেককেই বলা হয় মুশরিক। মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। মুসলমানরা এটা কল্পনাও করতে পারত না যে আল্লাহর আইন উৎখাত করে কোনো মানুষ আল্লাহর আইনের জায়গায় নিজে আইন তৈরি করতে পারে। মানুষ এত বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক হতে পারে যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সে নিজে টক্কর দিবে। মানুষ এত বড় বিশ্বাসঘাতক হতে পারে বলে মুসলিমরা এক সময় জানতই না, তাদের ধারণাই ছিল না। এভাবেই চললো খেলাফতে রাশেদার যুগ, খেলাফতে বনু উমাইয়ার যুগ, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগ। 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনকে ভেঙ্গে চুরে, আল্লাহর আইনকে উৎখাত করে মানুষ কোন আইন তৈরি করতে পারে, মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত চিন্তা এবং কল্পনাও ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারাটা চালু করলো যেই জাতি, তাদেরকে বলা হয় তাতারি, মঙ্গোলীয় সম্প্রদায়। এরা সর্বপ্রথম মুসলমানদের উপর হামলা করলো, আগ্রাসন পরিচালনা করলো। মুসলমানদের খেলাফতের প্রধান কেন্দ্র বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করলো। লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ এবং হত্যা করলো। এই সব কিছু করে মুসলিম বিশ্বের বিশাল একটা এলাকা এই তাতারিরা দখল করে নিল। দখল করে তারা সবচেয়ে বড় জঘন্য যেই কাজটা করলো, সবচেয়ে বড় অভিশপ্ত যেই বোঝাটা মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিল, সেটা হলো এই মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইন উৎখাত করে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, চেঙ্গিস খানের বানানো একটা আইনের কিতাব ছিল, বই ছিল, যেই বইটার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইয়াসেক। এই ইয়াসেক নামীয় চেঙ্গিসের বানানো আইন মুসলমানদের উপর চাপিয়ে দিল। মুসলমানদের উপর সর্বপ্রথম আল্লাহর আইন উৎখাত করে মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়ার এই অভিশাপ নেমে আসলো। এই অভিশাপ যখন নেমে আসলো, মুসলমানরা এক মুহূর্তের জন্য এটাকে মনে প্রাণে মেনে নেয় নাই। এর বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, জিহাদ করেছে, রক্ত দিয়েছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাতের সুধা পান করেছে, অকাতরে জীবন দিয়েছে। ওলামায়ে কেরাম তারা অনেক ত্যাগের কোরবানি আর জুলুমের শিকার হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারাগারে বন্দী হয়েছেন। জীবনের বেশিরভাগ সময় তিনি কারাগারে অবরুদ্ধ অবস্থায় অতিক্রম করে দিয়েছেন। সব কিছু করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও আল্লাহর আইনের পরিবর্তে কোনো মানব রচিত আইনকে তারা মেনে নেন নাই। এর বরকতে মুসলমানদের ত্যাগ, কোরবানি, সংগ্রাম এবং জিহাদের ফলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর সাহায্য নাজিল করলেন। তাতারিরা পরাস্ত হলো, অধিকাংশ তাতারি পালিয়ে গেল, কেউ নিহত হলো, আর অনেক তাতারি ইসলাম গ্রহণ করে হেদায়েতের পথে চলে আসলো। আর মুসলিম বিশ্বের উপর থেকে আল্লাহর আইনের পরিবর্তে অভিশপ্ত মানব রচিত আইন উৎখাত হয়ে আবার আমার আল্লাহর রহমতের আইন মুসলিম জাতির উপর ফিরে আসলো। এরপরে চললো আবার শত শত বছর সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া। দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত প্রায় অর্ধেকটা পৃথিবী তারা শাসন করেছে। আইন ছিল কার? জোরে বলেন, আইন ছিল কার? এই গোটা ভারতবর্ষে মোগল সাম্রাজ্যরা আইন তারা রাষ্ট্র শাসন করেছে, তারা জনগণকে শাসন করেছে, কিন্তু আইন ছিল কার? একমাত্র আইন ছিল আল্লাহর। মুসলিম বিশ্বের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে গায়রুল্লাহর আইন চাপিয়ে দেওয়ার এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না। আস্তে আস্তে 18 শতাব্দীর মাঝামাঝি সময়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের উপর আগ্রাসন চালায়। আমাদের ভারতবর্ষ দখল করে নেয় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, ফ্রান্সের সাম্রাজ্যবাদী শক্তি,
মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল দখল করে। ইতালি আফ্রিকা এবং মধ্য এশিয়ার বিশাল মুসলমানদের ইসলামী অঞ্চলকে তারা দখল করে নেয়। এভাবে মুসলিম বিশ্ব তারা প্রায় সবটাই সাম্রাজ্যবাদী পশ্চিমা খ্রিস্টীয় এই সকল সাম্রাজ্যবাদের আগ্রাসনের শিকার হয়। এইটা তারা করে সবচেয়ে বড় ক্ষতি মুসলমানদের যেটা করেছিল, মুসলমানদের মানচিত্র কেড়ে নিয়েছে, এটা বড় নয়। মুসলমানদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, শুধু এটা নয়, বরং মুসলিম জাতির উপর সবচেয়ে বড় অভিশপ্ত যেই ধারাটা তারা চালু করে দিয়েছিল, সেটা হলো এই মুসলমানদের জাতির উপর থেকে আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয়। এটা 1857 সাল। 1757 সালে ব্রিটিশরা এদেশ দখল করা শুরু করে। এইভাবে চলতে চলতে গোটা ভারতবর্ষ, যেটা একসময় মুসলমানদের অধীনে ছিল, সেই ভারতবর্ষ চলে যায় ব্রিটিশের অধীনে। আর যেখানে আল্লাহর আইন ছিল, আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন চালু হয়ে যায়। যখন ব্রিটিশ তার আইন এভাবে চালু করে দেয়, তখন 1803 সালে এই ভারত উপমহাদেশের একজন সিংহ শার্দুল, একজন বাঘের বাচ্চা, যুগের শ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা ফতোয়া জারি করেন। কি জারি করেন? একটা ফতোয়া জারি করেন। তার সেই ফতোয়াটা ছিল এই যে এখানে মুসলমানরা যতই সংখ্যায় থাকুক, মুসলমানরা সংখ্যায় যত থাকুক, মুসলমানরা যতই নামাজ পড়তে পারুক, যতই হজ করতে পারুক, ব্রিটিশরা এই দেশ থেকে হজে যাওয়ার জন্য জাহাজের ব্যবস্থা করত, মুসলমানদেরকে জাহাজে হজে পাঠাতো, সব ছিল। মুসলমানরা নামাজ পড়তে পারত, হজ করতে পারত। শাহ আব্দুল আজিজ বললেন, মুসলমান আছে, নামাজ আছে, ইবাদত আছে, সব ঠিক আছে, শুধু একটা জিনিস নাই, জমিন কার? এখানে আল্লাহর আইন নাই, আল্লাহর আইনের জায়গায় ব্রিটিশের আইন আছে। সুতরাং তিনি বললেন যে দারুল ইসলাম, ইসলামের দেশ ওই দেশকে বলা হয় যে দেশে শুধু মুসলমান থাকে না, বরং যে দেশে আইন চলে কার? যেই দেশে আইন চলে আল্লাহর, সেই দেশটাকে বলা হয় দারুল ইসলাম। সেই দেশে মুসলমান কম থাকুক বা বেশি থাকুক, মুসলমান 10% থাকতে পারে, 20% থাকতে পারে, 40-50% থাকতে পারে, কিন্তু আইন যেখানে চলে আল্লাহর, সেই দেশটাকে বলা হয় ইসলামের দেশ। আর যে দেশে মুসলমান যতই থাকুক, মুসলমান 50%, 60%, 80%, 90% থাকতে পারে, কিন্তু সেখানে আইন যদি না হয় আল্লাহর, সেখানে আইন যদি আল্লাহর না হয়ে গায়রুল্লাহর আইন হয়, সে দেশকে ইসলামের দেশ বলা হয় না, সেই দেশটাকে বলা হয় দারুল হারব, অর্থাৎ সেটা শত্রু কবলিত দেশ। আর সেই শত্রুর কবল থেকে মানব রচিত আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সে দেশে জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়া দিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 1803 সালে। মুসলমানরা জিহাদের প্রস্তুতি নিল। কেন? যে ব্রিটিশের আইন উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে, এজন্য মুসলমানরা প্রস্তুতি নিল। 1831 সালে বালাকোটের জিহাদ হলো, শহীদ হলেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামিলির জিহাদ হলো, শহীদ হলো হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। মুসলমানরা রক্তের সাগর প্রবাহিত করলো। ঘরে ঘরে ইতিম হলো আলেম ওলামাদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হলো আলেম ওলামাদের স্ত্রীরা, ঘরে ঘরে কোল খালি হলো মুসলমানদের মায়েদের। রক্তের সাগর প্রবাহিত করলেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে কোনো গায়রুল্লাহর আইনকে মুসলমানরা মেনে নেন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়। 80 বছর সংগ্রাম করা হয়। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দের নেতৃত্বে আন্দোলন চলে, সংগ্রাম চলে, লড়াই চলে, যুদ্ধ চলে। এভাবে সংগ্রাম করতে করতে 80 বছরের সংগ্রামের পর 1947 সালে ব্রিটিশরা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায়, তখন এই দেশের মানুষ দুই জাতিতে বিভক্ত। এই দেশের গোটা ভারতবর্ষের কথা বলছি, শুধু বাংলাদেশ না, গোটা ভারত, এই আমাদের উপমহাদেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই গোটা অঞ্চল মিলায়ে এই অঞ্চলে এক জাতি ছিল হিন্দু আর এক জাতি ছিল মুসলিম। তখন প্রশ্ন আসলো, এই দেশটা কি আমরা
হিন্দু আর মুসলিম মিলে একসাথে পরিচালনা করব, না আলাদা মুসলমানদের জন্য দেশ হবে? হিন্দুরা বলল যে একসাথেই থাকি, একসাথে থাকলে দেশটা বড় হবে। আর হিন্দুদের সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি ছিল, সেই হিসেবে তারা মনে মনে মন কলা খেয়েছে যে দেশ যদি একসাথে বড় থাকে, সংখ্যা আমরা বেশি বড় দেশের সাম্রাজ্য আমরা চালাবো। মুসলমানরা, অধিকাংশ মুসলমানরা চিন্তা করলো এবং তারা সিদ্ধান্ত নিল, আমাদের এত বড় দেশের দরকার নাই, আমাদের এত শক্তিশালী রাষ্ট্রের আমরা 3 বেলার জায়গায় প্রয়োজনে 1 বেলা খাবো, খেতে না পারলে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, আমরা ত্যাগ আর কোরবানি স্বীকার করব, সব কিছু মেনে নিব, কিন্তু আমরা এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডের আইন হবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। মুহতারাম হাজিরিন, মুসলমানরা এর জন্য অনেক ত্যাগ স্বীকার করলো। শুধুমাত্র একটা বিষয় তাদের চাহিদা ছিল, মুসলমানদের একটাই স্বপ্ন ছিল, মুসলমানদের হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা ছিল, অনেক খেতে হবে, অনেক পড়তে হবে, অনেক টাকার মালিক হতে হবে, অনেক ক্ষমতার মালিক হতে হবে, এত কিছু না, শুধু আমরা একটাই জিনিস চাই, একটা মানচিত্র চাই, একটা ভূখণ্ড চাই, একটা দেশ চাই, যে দেশে আর কিছু থাকুক বা না থাকুক আইন থাকবে কার? এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানদেরকে নিজেদের বাপদাদার মাটি ভিটা ছাড়তে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমান বাপদাদার ভিটা ছেড়েছে, নিজের সারা জীবনের অর্জিত সম্পত্তি ছেড়ে রাস্তার ফকির ভিখারিতে পরিণত হয়েছে। অসংখ্য অগণিত মুসলমান রাস্তায় নিজের সন্তানদেরকে শহীদ হতে দেখেছে। অসংখ্য অগণিত মুসলমানের রক্ত দিয়ে গোটা ভারত উপমহাদেশ রঞ্জিত হয়ে গিয়েছে। মুসলমানরা জীবন দিতে রাজি হয়েছে, শাহাদাত বরণ করতে রাজি হয়েছে, সন্তান হারাতে রাজি হয়েছে, সম্পদ হারাতে রাজি হয়েছে, দেশ হারাতে রাজি হয়েছে। কিন্তু মুসলমানরা একটা ভূখণ্ড চেয়েছিল, যেই ভূখণ্ডে আইন হবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআন। সবচেয়ে বড় গৌরবের কথা, সবচেয়ে বড় গৌরবের কথা আমাদের জন্য, এবং সবচেয়ে বড় হৃদয় বিদারক কথা, মর্মান্তিক কথা আমাদের জন্য, সেটা হলো এই আল কোরআনের সমাজ গড়বার জন্য, আল্লাহর আইনের একটা রাষ্ট্র এবং দেশ গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরাই ত্যাগ স্বীকার করেছে। সেই পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে, সেই সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে, সেই বেলুচিস্তানের মুসলমানরা ত্যাগ স্বীকার করেছে। লাহোর থেকে করাচি পর্যন্ত অনেক মুসলমান অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। তবে ইতিহাস সাক্ষী, গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি যে জাতি স্বীকার করেছে, সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানির নজরানা যে জাতি পেশ করেছে, সে জাতির নাম হলো বাংলাদেশের মুসলিম জাতি। পাঞ্জাব এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা ইসলামী রাষ্ট্রের জন্য অত রক্ত দেয় নাই, আমার বাংলার মুসলমানরা ইসলামী রাষ্ট্রের জন্য যত রক্ত দিয়েছে। আমার বাপদাদারা, আপনার বাপদাদারা, এটা তো আসমান থেকে নেমে এসে কেউ রক্ত দেয় নাই, আসমান থেকে নেমে এসে কেউ জীবন দেয় নাই। জীবন দিয়েছে আপনার বাবা, জীবন দিয়েছে আপনার দাদা, আমার দাদা বাপদাদা, আমাদের পূর্বপুরুষরাই এই জমিনে ছিল, এবং তারাই আল্লাহর জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য এই ত্যাগ আর কোরবানিগুলো স্বীকার করেছে। হে মুসলমান, দুঃখ আর আফসোস লাগে, যেই দাদা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে গেছে, আর তার নাতি আজকে আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য ধর্মনিরপেক্ষতার রাজনীতি করো। লজ্জা থাকা দরকার তোমার, লজ্জা থাকা দরকার তোমাদের। তোমার বাবা রক্ত দিয়েছিল আল্লাহর কোরআনের জন্য, আর তুমি রাজনীতি করে আব্রাহাম লিঙ্কনের আদর্শে। তোমার পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল নবী মুহাম্মদ আরবির আদর্শের জন্য, আর তুমি রাজনীতি করো কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনের জন্য। কচু গাছে গলায় দড়ি দে। মুসলমানদের জন্য এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে অপমান এবং লাঞ্ছনার কিছুই হতে পারে না। আমাদের পূর্বপুরুষরাই রক্ত দিয়েছিল। আমাদের বাড়ির পাশে ছিল কলকাতা, এই কলকাতাকে আমরা লাথি মেরেছি, দিল্লিকে আমরা 14 তালাক দিয়েছি। আমার বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত, এই ভারতকে আমরা
ত্যাগ করেছি, ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে 2000 মাইলের দূরত্বে 2000 মাইলের দূরত্বে সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়েছিলাম। কারণ ওই খান পাঠানদের সঙ্গে আমাদের আলাদা আলগা কোনো পীড়িত ছিল না, কোনো খাতিরও ছিল না। শুধু একটা জিনিস, একটা আকাঙ্ক্ষা, একটা তামান্না, একটা চেতনা আমাদের পূর্বপুরুষদের বুকে ছিল, সেটা হলো মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র হবে, আর যেই রাষ্ট্রের আইন হবে আল্লাহর, যে রাষ্ট্রে আল কোরআন হবে সংবিধান। এরপরে 1947 সালে সেই দেশ হলো, সেই দেশটার নাম রাখলো সবাই পাকিস্তান। কিন্তু সেই পাকিস্তানের ক্ষমতা যাদের হাতে গেল, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা, তারা এবার টালবাহানা শুরু করলো। তারা মুসলমানদের আবেগ, ইমানি আবেগকে নিয়ে তারা মুসলমানদের জন্য আলাদা ভূমি, স্বাধীন ভূমি গঠন করলো। সেই স্বাধীন ভূমিতে কথা ছিল আইন হবে কার? সেই স্বাধীন ভূমিতে কথা ছিল আল কোরআন হবে সংবিধান। কিন্তু পশ্চিম পাকিস্তানি খান পাঠান স্বৈর শাসকরা, তারা তো কোরআনের আইন জারি করে না, আল্লাহর আইন তারা বাস্তবায়ন করে না। আমাদের আলেম ওলামারা বলল, কি ব্যাপার রাজনৈতিক লিডার সাহেবরা, কথা ছিল তো আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, এখনো আপনারা ব্রিটিশের বানানো আইন দিয়ে দেশ চালাচ্ছেন কেন? তখন তারা জবাব দিল যে হুজুর, ইসলামের আইন তো একটু কঠিন, আর রাষ্ট্রটা এখনো শিশু। এই শিশু রাষ্ট্র কঠিন আইন দিয়ে চালানো সম্ভব না। কঠিন আইন দিয়ে চালাইতে গেলে এখন আমাদেরকে পশ্চিমা বিশ্ব তারা সাহায্য সহযোগিতা করবে না, এই শিশু রাষ্ট্র আমরা বাঁচায় রাখতে পারবো না। হুজুররা বললেন ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করেন। 5 বছর পরে জিজ্ঞাসা করলো, আপনার এই শিশু রাষ্ট্র বড় হয়েছে? শাসকরা কয় যে না, এখনো বড় হয়নি, এটা শিশু আছে, আরো কিছুদিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করা হলো, এটা বড় হয়েছে? কয় না, আরো কিছুদিন লাগবে। 15 বছর পরে জিজ্ঞাসা করলো, শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই, আরো কিছুদিন লাগবে। 20 বছর পরে জিজ্ঞাসা করা হলো, তোর বুইরা খাটার শিশু এটা কবে বড় হবে? তোর এই পাকিস্তান নামক বুইরা খাটার শিশু কবে বড় হবে? আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বড় দুঃখ নিয়ে একটা কৌতুক বলতেন যে 24 বছরেও যেই পোলা বড় হয় না, শিশুই থাকে। 24 বছরে যেই ছেলে সাবালক হয় না, ওই পোলা 90 বছরেও বালেগ হবে না। আরে ভাই, 24 বছরের একটা ছেলে শিশু থাকে না? 24 বছরে আবু সাইদ জন্ম হয়। আরে 24 বছরের যুবক তো বুলেটের আঘাতের সামনে, স্বৈরাচারী জালিমের বুলেটের সামনে বুক টান করে দিয়ে জাতির জন্য অকাতরে জীবন দেয়। চব্বিশ বছর হয়ে গেল, পাকিস্তান নামক এই খাটাস এই পোলার কি হয় না? আরে কি হয় না? বড় হয় না। কয় হুজুর, কোরআনের আইন দিতে আরো সময় লাগবে। হুজুররা বললেন যে যেই পোলা 24 বছরও সাবালক হয় নাই, এইরকম অকর্মণ্য পোলা আমাদের প্রয়োজন নাই, ভেঙ্গে টুকরো করে দাও পাকিস্তান। এদেশের মানুষ স্বাধিকারের আন্দোলন করার জন্য, স্বাধিকারের জন্য তারা মাঠে নামলো। সেই সময় একজন নেতা, যিনি 1947 সালে মুসলিম লীগ করতেন, 1947 সালে তিনিও জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন যে দেশে যদি মুসলমানদের আলাদা রাষ্ট্র হয়, কোরআনের শাসন হবে। সেই নেতা 70 সালে এসে বললেন যে আপনারা আমাকে ভোট দেন, আপনারা ভোট দিলে আপনি কি করবেন? তিনি ওয়াদা করলেন, প্রতিশ্রুতি দিলেন যে আমি পাশ করলে, আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। জানতে চান সেই নেতার নাম? সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান। তিনি তার জীবনে 2টা পুণ্যময় কাজ করেছিলেন, বড় বড়। একটা হলো 1947 সালে মুসলমানদের জন্য আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত একটা দেশ গঠন করার জন্য মুসলিম লীগ করেছিলেন। আরেকটা জীবনের সবচেয়ে মহৎ এবং নেক কাজ করেছিলেন, 1970 সালে তিনি ওয়াদা করেছিলেন
নৌকা মার্কায় ভোট দাও, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। আপনাদের বিশ্বাস হইতেছে কথাটা? এটা ইতিহাসে জ্বলন্ত আছে। বাংলাদেশের স্বাধীনতার দলিল পড়েন, 1970 সালে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে স্পষ্ট ভাষায় অঙ্গীকার করা হয়েছে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না। মানুষ সিল মারলো, জনমের মারা বাক্স ভরে উপচায় পড়লো সিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ বাংলাদেশের মানুষের উপর ভয়াল কালরাতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালালো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। 9 মাস মুক্তিযুদ্ধ চলল। 16ই ডিসেম্বর 71 সাল বাংলাদেশ স্বাধীন হলো। আর এই গোটা সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানে বন্দী ছিলেন। এরপরে তিনি সেখান থেকে মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। এরপরে ওনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধীর যোগাযোগ হলো। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন, বাংলাদেশে যাও, যে সে দেশে কেমনে দেশ চালাইবা জানো? কেমনে? আমি যেমনে বলে দিব। শুধু তাই, এটা ইতিহাসের কথা, আমার মুখের কথা নয়। তিনি একটা চিরকুট একটা কাগজের মধ্যে 4টা মূলনীতি লিখে দিলেন। যেই 4টা মূলনীতি ভারতের সংবিধানের মূলনীতি। বলে দিলেন, ভারতে যেভাবে সংবিধান, সেই ভারতের ইন্ডিয়ার মতো সংবিধান তুমি বাংলাদেশে রচনা করবা। তিনি আসলেন, 72 সালে সংবিধান তৈরি করলেন। যেই সংবিধানের মধ্যে 70-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন, যেই ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করে সেই ভারতের মতো করে ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, ধর্মনিরপেক্ষতা, কুফরি মতবাদ সহ ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফরি মূলনীতির ভিত্তিতে তিনি বাংলাদেশের সংবিধান তৈরি করলেন। এখানেই ক্ষান্ত নয়, তিনি যেখানে কথা ছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না, সেখানে তিনি আইন করলেন কি? এদেশে ইসলামী রাজনীতি চলবে না। তিনি আইন করলেন, আইন করে সমস্ত ইসলামী দলগুলোকে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করতে চায়, সে রাজনীতিকে তিনি নিষিদ্ধ করলেন। আর এর মাধ্যমে 70 সালে যে নেক কাজটা করেছিলেন, ভালো কাজটা করেছিলেন, ওয়াদা করেছিলেন, সেই ওয়াদার সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করলেন। মুহতারাম হাজিরিন, এইভাবেই 72 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত মাঝখানে কিছু কিছু সামান্য পরিবর্তন হয়েছে। 72 সালে ভারতের দালালি এবং গোলামীর সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম। আর 72-এর যে সংবিধান করা হলো, ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের 71 সালে কেউ একবার উচ্চারণ করে নাই। ধর্মনিরপেক্ষতার কথা 1971-এর আগে কেউ কোনোদিন কোথাও বলে নাই। হঠাৎ করে স্বাধীনতার পরে 72 সালে ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন দিয়ে ভারতের সংবিধান থেকে পাচার করে বাংলাদেশকে ভারতের পায়ের নিচে বলি দেওয়া হয়েছে।